মেদিনীপুর কলেজ মাঠে এবার যথেচ্ছ খেলা মেলা নয়, শুধুমাত্র খেলা। শুক্রবার বিকেলে মেদিনীপুর জেলা আদালতের রায়ের প্রতিলিপি হাতে নিয়ে এমনই জানালেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ। তিনি জানিয়েছেন, মেদিনীপুর জেলা আদালতের রায়ে এবার এই কলেজ মাঠ পুরোপুরি নিয়ন্ত্রিত হবে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের দ্বারা। এখানে এতদিন ধরে বিভিন্ন মেলা, অনুষ্ঠান, খেলা সবই হতো। এবার শুধুমাত্র কলেজ ও কলেজিয়েট কর্তৃপক্ষের খেলার জন্য মেদিনীপুর কলেজ মাঠ ব্যবহৃত হবে। উল্লেখ করা যায়, এই কলেজ মাঠে গত কয়েক বছর ধরে একটা সমস্যা হচ্ছিল প্রশাসনের সঙ্গে মেদিনীপুর কলেজিয়েট স্কুল ও কলেজ কর্তৃপক্ষের। এই কলেজ মাঠের সত্ত্ব কাদের দিকে থাকবে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। মামলা গড়িয়েছিল মেদিনীপুর জেলা আদালত পর্যন্ত, যেখানে কলেজিয়েট স্কুল তাদের সত্ত্ব থাকার বিভিন্ন কাগজপত্র সেখানে হাজির করেছিল। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও একাধিক যুক্তি দেখিয়ে ওই কলেজ মাঠের ব্যবহার নিয়ে বিভিন্ন নথি দেওয়া হয়েছিল। সেই সমস্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে 23শে মার্চ একটি রায় এসেছে মেদিনীপুর জেলা আদালত থেকে, যেখানে বলা হয়েছে এই কলেজ মাঠের সত্ত্ব সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে থাকবে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ, কলেজ স্কুল কর্তৃপক্ষ। ফলে এই মাঠে কোনো রকম বাইরের অনুষ্ঠান বা কিছু করতে গেলে অনুমতি লাগবে এই কলেজ ও স্কুল কর্তৃপক্ষের। ফলে এদিন এই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়োজিত আইনজীবী জানিয়ে দেন, মেদিনীপুর আদালতের যা নির্দেশ সেই অনুযায়ী সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে থাকবে কলেজিয়েট স্কুল ও কলেজ কর্তৃপক্ষের দ্বারা এই মাঠ। এখানে যথেচ্ছ আর বিভিন্ন মেলা ও অন্যান্য অনুষ্ঠান হবে না। শুনে নেওয়া যাক আইনজীবী কি জানিয়েছেন শুক্রবার বিকেলে। কোর্ট প্রথম আমাদেরকে ইনজাংশন গ্রান্ট করলেন, পরিষ্কার ভাষায় লিখলেন যে কলেজের যে দখল, কলেজের যে ব্যবহার, খেলার জন্য ব্যবহার, তাতে গভর্নমেন্ট তুমি কোনো রকম কোনো ডিস্টার্ব করতে পারবে না। সেই যে অর্ডার হলো, সেই অর্ডারের এগেনস্টে, সেই অর্ডারটা আপনার হয়েছিল 23 সালে। সেই অর্ডারের এগেনস্টে ওনারা অ্যাপিল ফাইল করেছিলেন, মিস অ্যাপিল নাম্বার 61 অফ 2023 আমাদের ডিস্ট্রিক্ট জাজের কাছে। সেই ডিস্ট্রিক্ট জাজ যখন হিয়ারিং করলেন, হিয়ারিং করে তার যে অর্ডারটা দিয়েছেন সেটি হচ্ছে লেটেস্ট অর্ডার যেটা। সেই অর্ডারে ডিস্ট্রিক্ট জাজ খুব ডিটেল লিখেছেন পুরো ব্যাপারটা, ডিসকাস করে বলেছেন যে নাম্বার 1, এটাতে কলেজের পূর্ণ অধিকার আছে। নাম্বার 2, এই মাঠ খেলা বাদে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আর নাম্বার 3 খুব সুন্দর করে বলেছেন যে কলেজ তো কাজ করছে পাবলিকের জন্য, কলেজ যে কাজ করছে গভর্নমেন্টের আন্ডারে, এবং বলতে গেলে একটা গভর্নমেন্টের পার্টই বলা যেতে পারে এই কলেজ, কারণ তার মাইনেপত্র সব গভর্নমেন্টই দেয়। তাহলে কলেজকে ফুললি ডিপেন্ড করতে হচ্ছে গভর্নমেন্টের উপরে, জায়গার জন্য হোক, খেলার জন্য হোক, কলেজের জন্য হোক, টাকার জন্য হোক, এভরিথিং। তো এই অবস্থায় তুমি গভর্নমেন্ট, তুমি কি করে তার সঙ্গে বৈমাত্রিক ব্যবহার করতে পারো? তুমি এটা করতে পারো না। তার কারণ কলেজ দেখাচ্ছে যে তার কাছে দলিল আছে। আর কি আছে? 1927 সালের দলিল, যাতে কলেজ এবং কলেজিয়েট স্কুলকে মাঠটা দেওয়া হয়েছিল। 2 নম্বর হচ্ছে সিএস রেকর্ড, যেটা আমাদের সব থেকে পুরনো রেকর্ড, তাতেও ওই কথাটা পরিষ্কার লেখা আছে। আরএস রেকর্ড, তাতেও লেখা আছে। এমনকি এলআর রেকর্ড, যেটা এলআর হাতে লেখা রেকর্ড, যেটা পুরনো ছিল, তাতেও পর্যন্ত কলেজের নাম আছে, কলেজিয়েট স্কুলের নাম আছে। হঠাৎ করে যখন কম্পিউটার করলে তুমি, তখন কম্পিউটারাইজড রেকর্ডে নামটাকে চেঞ্জ করে দিলে ফ্রম কলেজ টু গভর্নমেন্ট। এইটাকে বলেছেন ওনারা যে এটা ইল্লিগাল, এটা করার মতো কোনো অধিকার নেই। তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে গভর্নমেন্ট চেঞ্জ করেছেন নামটা, মাঠের থেকে খাস খতিয়ানে নিয়ে গেছেন, মানে 1 নম্বর খতিয়ানে, সেইটা করার জন্য কোনো প্রসিডিং করেননি গভর্নমেন্ট। আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা যদি কোনো প্রসিডিং করে থাকেন, কবে করেছেন, কত নম্বর প্রসিডিং করেছেন, তার হিয়ারিং কবে হলো, আমাদেরকে ডাকলেন কিনা। তো গভর্নমেন্ট তার কোনো উত্তর দিতে পারেননি। মোটামুটি যেটা স্বীকার করেছেন যে না, কোনো প্রসিডিং হয়নি, তাদের ইচ্ছে হয়েছে, তারা ওটাকে, এই রেকর্ডটাকে চেঞ্জ করে 1 নম্বর খতিয়ানে নিয়ে চলে গেছে। তো এই হচ্ছে লেটেস্ট অর্ডার, এবং এই অর্ডারে আমাদের মহামান্য ডিস্ট্রিক্ট জাজ, তিনি 6 নম্বর কোর্ট অফ 6 নম্বর ডিস্ট্রিক্ট জাজ, তিনি বলেছেন যে এই মাঠ কলেজের এবং কলেজিয়েট স্কুলের, এবং সেই মাঠের ব্যবহার শুধুমাত্র খেলার জন্য হবে, অন্য কোনো কাজে নয়, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। কবে হয়েছে এই অর্ডারটা হয়েছে আপনার 27/3/2024। আজকে আপনারা জানাচ্ছেন অর্ডারটা তো পেতে সময় লাগে না, অর্ডারগুলো সঙ্গে সঙ্গে বেরোয় না, পেতে একটু সময় লাগে হাতে, লিখিত অর্ডারটা।
এখন কি পরিকল্পনা রয়েছে যে কিভাবে আপনারা ব্যাপারটাকে ডিল করবেন? এক নম্বর হচ্ছে আমরা চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়েছি, কারণ জানানোর কথা নয়, কারণ ওনাদের অ্যাডভোকেটও ছিলেন, আমরাও ছিলাম, দুপক্ষের সামনেই অর্ডার হয়েছে। তাও আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে আপনারা ফার্দার এই মাঠটাকে আর অন্য কোনো কাজে ব্যবহার করার চেষ্টাও করবেন না, এবং শুধুমাত্র এই অর্ডার অনুযায়ী কলেজ তার খেলার জন্যই ব্যবহার করবে। এক নম্বর। দু নম্বর, তাঁরা যেহেতু ইনজাংশনের আদেশটাকে অমান্য করেছেন, সেই জন্য আমরা ইনজাংশন ভায়োলেশনের জন্য কেস করেছি। সে কেস পেন্ডিং আছে, অবশ্য এখনো পেন্ডিং আছে। আর ফার্দার যদি ওনারা বন্ধ না করেন, তখন আমরা আবার ফার্দার কন্টেম্পটের জন্য পিটিশন করতে পারি কোর্টের কাছে, সেটা আমরা প্রস্তুতি নিচ্ছি তার জন্য। মেদিনীপুরের হৃৎপিণ্ড বলে পরিচিত কলেজ মাঠ, তার মালিকানা তাহলে এখন কার কার হাতে রয়েছে? তার মালিকানা আছে কলেজ এবং কলেজিয়েট স্কুলের কাছে। আপনার নাম? কুশল মিশ্র। আপনি অ্যাডভোকেট ছিলেন কলেজ কর্তৃপক্ষ? কলেজে হয়ে। শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কি জানিয়েছেন। আমরা সদ্য যে ভায়োলেশন স্যুট করেছিলাম তার রায় আমরা পেয়েছি। মাননীয় বিচারপতি 27/3/2024 একটা রায় দিয়েছেন যে এই কলেজ মাঠ, কলেজ স্কুল এবং মেদিনীপুর কলেজেরই মাঠ, এখানে খেলাধুলো ছাড়া অন্য কোনো প্রোগ্রাম হবে না, এবং সেই খেলাধুলোই শুধু আমরা অন্য কোনো প্রোগ্রাম আমরা করতে দেব না। আমরা সেই পথেই কিন্তু এগোচ্ছি। এই মাঠটা আমাদের ছিল, বহুদিন থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এভাবেই আমরা কিন্তু এগিয়ে যেতে চাইছি। যদি এর পরেও কিছু সমস্যা তৈরি হয় প্রশাসনের বা বিভিন্ন ক্ষেত্রে, তাহলে আমরা ফার্দার অন্য জায়গায় অ্যাপিল করতে বা বাধ্য হব। আদালতের রায় পাওয়ার পর আপনারা কি কিছু অক্সিজেন পেলেন? আপনারা কি কিছু এটাকে আরো মানে জোরদার ভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন মনে করছেন? ঠিক অক্সিজেন পাওয়ার কথা বলবো না, এটা মাঠটা কিন্তু আমাদেরই ছিল, আমাদের নামে আরএস রেকর্ড রয়েছে, বহুদিন থেকে রয়েছে। সেটা নিয়ে খুব একটা সমস্যা হয়তো কোথাও একটা হচ্ছিল, তারপরে এই ভায়োলেশন সুইট করার পরে আমাদের সেটা পরিষ্কার হয়ে গেল। মাননীয় বিচারপতি আমাদের রায় দিয়েছেন এটা আমাদেরই মাঠ, খেলাধুলো ছাড়া অন্য কিছু ব্যাপার ঘটবে না। 2020 সালের আগে যখন কোনো অনুষ্ঠান হতো, সরকারি অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম, তখন কিন্তু আমাদের একটা অনুমতি নিতেন, আমরা অনুমতি দিলেই সেই প্রোগ্রামগুলো হতো। আমরা সেই জায়গায় ফিরে যেতে চাইছি। আমরা নিশ্চয়ই প্রোগ্রামগুলো হোক মাঝে মধ্যে, যেটুকু না হলে নয় সরকারের পক্ষে, আমাদের কাছে তারা জানাবেন, আমরা অনুমতি দেব তবেই। কিন্তু খেলাধুলো ছাড়া কিন্তু অন্য ক্ষেত্রে আমাদের মাঠ ব্যবহার হোক, আমরা সেটা চাই না। অন্তত একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা কখনো সম্মান নিয়ে আসছে না।